আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আর একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো অরেঞ্জ পাউন্ড কেক। এই কেকটা আমি চুলাতেই বেক করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছে, কতটা সফট হয়েছে কেকটা। আশা করছি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয় এই মজাদার কেকটি। সবার প্রথমে অরেঞ্জ কেক তৈরি করার জন্য অরেঞ্জ জেস্ট তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের একেবারে চিকন যেই অংশটা থাকবে সেই অংশটা আমরা ব্যবহার করব। অরেঞ্জ জেস্ট বের করার জন্য আমি প্রথমে এখানে একটি ফ্রেশ মালটা নিয়ে নিব। এই মালটার পরিবর্তে আপনারা কমলা ইউজ করতে পারবেন। জাস্ট উপরের অংশটা আমরা একটু হালকাভাবে গ্রেট করে নিব, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ভিতরে সাদা অংশটা বের হয়ে আসবে। এখানে আমাদের জাস্ট 1 চামচের মতো হলেই হবে, বেশি লাগবে না। আমি আবারও বলছি হালকাভাবে কাজটা করতে হবে, যাতে ভিতরে সাদা অংশটা কোনোভাবে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো প্রায় আমার 1 চামচের মতো হয়ে গিয়েছে। এখন আমি এটি একপাশে সরিয়ে রাখবো, আমার পরবর্তী কাজে চলে যাব। এদিকে আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি। যে মালটাটার উপরের অংশটা আমরা গ্রেট করেছিলাম সেটিকে আমি এখন স্লাইস করে নিব। এর থেকে আমি এখন জুস বের করে নিব। আমি আজকে কিছুটা অসুস্থ, এই জন্য আমার ভয়েসটা একটু এরকম শোনা যাচ্ছে, তো আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন এর থেকে যতটা সম্ভব চিপে আমরা মালটার রসটা বের করে নিব। তো এই মালটার পরিবর্তে আপনারা কমলার রসটা বের করে নিতে পারেন, একই রকম হবে, এতে কোনো সমস্যা নেই। আমি আজকে যে মালটাটা ব্যবহার করেছি এই মালটাটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল। এখানে আমার প্রায় 1/4 কাপের মতো ফ্রেশ জুস হয়ে গিয়েছে। এই জুসটাকে আমি ছেঁকে এখন ব্যবহার করব, এর থেকে বেশি আমার লাগবে না। এখন আমি এটাকে একপাশে সরিয়ে রাখবো। কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো সেঁকে নিব, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন 1/2 কাপ পরিমাণ ময়দা। আমি এই 1/2 কাপ পরিমাণ ময়দার সাথে আরও 2 টেবিল স্পুন ময়দা অ্যাড করেছি। এই ক্লিপটা কোনোভাবে রেকর্ডবন্দি হয় নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেজন্য মুখেই বলে দিলাম। তারপর দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার। সর্বশেষ দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। যারা কেকের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার সব কিছু একত্রে সেঁকে নিব। এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বাটিটা একপাশে সরিয়ে রাখবো। এদিকে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। আমি এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দিব এখানে 1 টিস্পুন পরিমাণ মালটার খোসা কুচি। দিয়ে দেওয়া হয়ে গেলে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। যাদের পাশে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ ইউজ করতে পারেন। আমি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এর মধ্যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। তারপর অ্যাড করছি এখানে 1/4 কাপ পরিমাণ ফ্রেশ মালটার রস। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিব 1 টিস্পুন অরেঞ্জ ইমালশন। এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেওয়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। অনেক সময় কেকের মাঝখান দিয়ে ডেবে যায়, এই হোয়াইট ভিনেগার দিলে আর ডেবে যাওয়ার চান্স থাকবে না। তারপর ইলেকট্রিক বিটারের একবার হাই স্পিডে সব কিছু একত্রে 20 থেকে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি। এখানে ওভারবিট করা যাবে না কোনোভাবেই। আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম এসেছে, এই জন্য আরও 1/2 টিস্পুন অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একত্রে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, বিটারটা বন্ধ করে দিচ্ছি। বিটারের গায়ে লেগে থাকা বিটারটা ঝেঁকে নিচ্ছি। যে শুকনো উপকরণগুলো সেঁকে রেখেছিলাম সেটি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দরভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে।
এদিক সেদিক করে মিশানো যাবে না, এক পাশ থেকে সুন্দর করে হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিশানো হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হবে। নিচের ভাঁজটা লক্ষ্য করতে হবে। আমার ব্যাটারটা এখন একবারে রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এই মোল্ডটার মধ্যে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে নিব, যতটা সম্ভব উপর থেকে ব্যাটারটা ঢালতে হবে। আমি আজকে যে ব্যাটারটা তৈরি করেছি সেটি দিয়ে আজকে একটি অরেঞ্জ পাউন্ড কেক হবে এবং দুটি ছোট কাপ কেক হবে। কাপ কেকের মোল্ডগুলোর মধ্যে কাপ লাইনার দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নিব, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যাবে। এদিকে একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিব। ঢাকনা বন্ধ করে চুলার ফ্লেমটা লো করে দিয়ে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের মতো। এবং ঢাকনার মধ্যে ছিদ্রটা থাকবে সেটিও টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি আমি। কাপ কেকগুলো একইভাবে বেক করে নিব, তবে কাপ কেকের ক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। এরই মাঝে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছে। কারো ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে, আপনারা চেক করে নেবেন। এখন ঢাকনাটা খুলে নিয়েছি আমি, একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি কেকটা নামিয়ে ফেলবো। এরই মাঝে আমার কাপ কেকগুলো হয়ে গিয়েছে, তবে কাপ কেকের মাঝে একটু বেশি কালার এসেছে, এটা কোনো প্রবলেম না, খাওয়া যাবে। দেখুন একই রকম স্পঞ্জ হয়েছে, খুবই সফট হয়েছে কেকগুলা। আমি ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এর ভিতরটা খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে বেক হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। যেহেতু কেকের পেছনে পেপার দেওয়া আছে সেহেতু খুব সুন্দরভাবে মোল্ড আউট হবে। এখন কেকের চারপাশে পেপারগুলো সরিয়ে নিব। চারপাশে খুব সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে ওভেনে বেক করা কেকের মতো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন গ্যাসের চুলায় খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায় এবং খুব সুন্দরভাবে ওভেনের মতো কালারও আনা যায়। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, খুব স্পঞ্জ হয়েছে। আর এই কেকের স্বাদ আমি প্রথমেই বলেছি অন্যান্য কেকের থেকে আলাদা, খুবই মজার হয়। এখন অফ স্ক্রিন কেকটা কেটে নিব আমি। দেখুন অফ স্ক্রিন একটা স্লাইস করে নিয়েছি। এখন একটা পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আমরা অবশ্যই তৈরি করে খেতে পারি। আর ঘরে তৈরি করা জিনিসটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেকটি কেমন হয়েছে। আর আপনারা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আপনাদের কোনো রেসিপি আমার গ্রুপে শেয়ার করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিব, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।